পাক আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিনে বান্দা বান্দী যখন ছুটে বেড়াবে, সূর্যখানা যখন মাথার নিকটে আসবে, মাথার মগজগুলো দান করলাম, যে মাল তোমাকে দান করলাম, আজকে আপনার দুনিয়ার জমিনে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে রে বাবা, কিন্তু যদি আপনি একটিবারের জন্য চিন্তা করেন, এখনই যদি আপনি মারা যান, আপনার জায়গাটা হয়ে যাবে 3.5 হাত কবরে। ওই 50,000 টাকার দাতা খোরশেদ মোল্লা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা সেন্টু ভাইও ছিল, 5,000 টাকা মাওলা দান করে গেল। আর একজন পিয়ারা নামটা তার খোরশেদ, 5,000 টাকা মাওলা করলো তাড়াতাড়ি, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান। পাক আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিনে বান্দা বান্দী যখন ছুটে বেড়াবে, সূর্যখানা যখন মাথার নিকটে আসবে, মাথার মগজগুলি যখন টকবক 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 করে ফুটতে থাকবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটবে। এইরকম অবস্থাতে আমার আল্লাহ আদম সন্তানকে 5টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্নখানা হলো ওয়ান উমরিহি, আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আর বলবেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে বয়সখানা দান করলাম, ওয়ান উমরিহি, তোমার বয়সটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। 2 নাম্বার প্রশ্নখানা হলো, বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিন তোমার প্রশ্ন করে নেব, আমি আল্লাহ তোমাকে যে সম্পদখানা দান করলাম, ওই সম্পদখানা কেমন করে তুমি উপার্জন করেছো এবং কেমন করে ওই সম্পদখানা তুমি কোন রাস্তায় খরচ করেছো। ওরে আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, নবীর সম্মুখে হঠাৎ করে যেন একজন আপনার নবীর সাহাবা চলে এসেছে। চুলগুলা তার উস্কো খুস্কো, পরনের জামাটা ছিঁড়া জামা, এত ছোট একটা থান পড়েছে, সামনের দিক ঢাকতে যাবে তো পেছন দিক বের হয়ে যায়, পেছনের দিক ঢাকতে যাবে তো সামনের দিক বের হয়ে যায়। এই রকম অবস্থাতে বাবা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আর বললেন, নবীর সাহাবা আজকে তোমার এই রকম হওয়ার কারণটাকে তুমি বলে দাও। নবীর সাহাবাটার নাম হলো আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মায়ার নবী গো, আমার মতন বড় লোক মক্কার জমিনে আপনি আর একটা খুঁজে পাবেন না। ওগো নবী আল্লাহ, আপনি শুনে নেন, আমি এত সুন্দর পোশাক কানা পরিধান করতাম, মদিনার জমিনে এত সুন্দর পোশাক আপনি কোথাও খুঁজে পাবেন না। ওগো নবীজি, আমি এত সুন্দর খাবার খানা খেতাম, আমার মতন সুন্দর খাবার মক্কা মদিনার আর কেউ খেত না। মায়ার নবী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবা, তোমার এত টাকা, এত পয়সা, এত জমি জায়গা, অট্টালিকা, তবে তুমি জানিয়ে দাও, আজকে তোমার চুলগুলা কেন উস্কো খুস্কো, আজকে তোমার পরনে কেন কাপড় নাই, এত ছোট একটা কাপড় তুমি নিয়ে এসেছো, সামনের দিক ঢাকতে যাবে তো পেছনের দিক বের হয়ে যাবে। আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, হযরতে আব্দুল উজ্জা 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। 2 চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। মায়ার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, কান্না করো না, কান্না করো না, মেহেরবানি করে তোমার কান্নার কারণখানা জানিয়ে দাও। সাহাবা বলে, হুজুর গো, যখন আমি শুনতে পেলাম মক্কার জমিনে আপনি কলেমার দাওয়াতখানা প্রচার করছেন, সঙ্গে সঙ্গে আমি আমার চাচার কাছে চলে গেলাম। আমি আমার চাচার কাছে গিয়ে বললাম, কলেজার টুকরা চাচা যান, চলুন আমরা দুজনা গিয়ে কলেমার দাওয়াতখানা গ্রহণ করে নেই। তার কারণ কলেমা পড়লে সফল হয়ে যাব, কলেমা পড়লে পরিত্রাণ আমরা পেয়ে যাব। আমার চাচা আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, এত টাকা, এত পয়সা, এত জায়গা, এত জমি, তুমি কি ভিখারির মতন জীবন যাপন করতে চাও নাকি? কাজে তুমি যদি কলেমা পড়তে যাও, টাকা পয়সা সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করে দেব। হযরতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা যান, টাকা লাগবে না, পয়সা লাগবে না, জমি জায়গা লাগবে না গো চাচা, আমি একটিবারের জন্য নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। একটা থাপ্পড় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে, ওগো নবীজি,
আমার শরীর দিয়ে যেন টপ 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 করে আপনার শরীর দিয়ে ঘাম বের হতে শুরু করলো। আমার চাচা কোনোদিন আমাকে মারে না, আমার চাচা কোনোদিন আমাকে ধমক খানা দেয় না, কেন আজকে আমার চাচা আমাকে মারলো, কেন আজকে আমার চাচা আমাকে ধমক দিল? এমতো অবস্থাতে আমি যখন জিজ্ঞেস করলাম, চাচা আপনার মারার কারণটা কি, তাড়াতাড়ি করে জানিয়ে দেন। আমার চাচা ডাক দিয়ে বলল, এরে আব্দুল উজ্জা, তুই মুহাম্মদের ধর্মকে গ্রহণ করতে চাস, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা। আমি সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যাব। এমতো অবস্থাতে আমার চাচা আমাকে ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা রে, তোমার শরীরের যে পোশাকখানা, ওই পোশাকখানা কার দেওয়া পোশাক তুমি জানিয়ে দাও। ও ঘুমায়ার নবীজি, আমি আমার চাচাকে বললাম, চাচা যান, এই শরীরের পোশাকখানা আপনার দেওয়া পোশাক। সঙ্গে সঙ্গে আমাকে বলল, শরীরের পোশাকখানা তুমি খুলে দাও। হুজুর, আমার শরীরে রেশমের একটা পোশাক ছিল, পোশাকটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে বলল, তোমার পায়জামা খানা কার দেওয়া পায়জামা? বলে এটাও আপনার দেওয়া পায়জামা। বলে আব্দুল উজ্জা, পায়জামা খানাও তুই খুলে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরের কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় আমি আমার মায়ের সম্মুখে দাঁড়িয়ে যাব। দরজাটা কড়া নিয়ে ডাক দিয়ে বললাম, মা, ওগো আমার মা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় গো মা, 10 মাস 10 দিন ধরে তুমি আমাকে কত কষ্ট করে লালিত পালিত করেছিলে গো মা। আজকে আমি বড় অসহায়, আমার পরনে কোনো পোশাক নাই। যদি তোমার কাছে একটা ছোট্ট থান থাকে, যেটা দিয়ে আমি আমার লজ্জায় স্থানটা আবরণ করতে পারি, আমি মায়ার দরবারে যেতে চাই। আল্লাহর নবীর সাহাবার কথা শুনে বিশ্ব নবী আমার 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। আর বললেন, আব্দুল উজ্জা, তাড়াতাড়ি করে বলে এরপরে কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর গো, এমতো অবস্থাতে আমার মা আমাকে এমন একটা পোশাক দিল, সামনের দিক ঢাকতে যাব তো পেছনের দিক বের হয়ে যায়, পেছনের দিক ঢাকতে যাব তো সামনের দিক বের হয়ে যায়। ওগো মায়ার নবীজি, এইরকম অবস্থায় আমি আপনার দরবারে এসেছি। ওই টাকা পয়সা জমি জায়গায় আমার দরকার নাই, কলেমাটা আমার বড় দরকার, ঈমান নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই। বিশ্ব নবীজি আমার জানিয়ে দিলেন আর বললেন, আব্দুল উজ্জা তুমি শুনে নাও, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিনে তোমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই জন্য বলবো আমার আব্বা জানেরা, 2 নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল আমওয়াল। আমি আল্লাহ যে সম্পদ তোমাকে দান করলাম, যে মাল তোমাকে দান করলাম, আজকে আপনার দুনিয়ার জমিনে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে রে বাবা, কিন্তু যদি আপনি একটিবারের জন্য চিন্তা করেন, এখনই যদি আপনি মারা যান, আপনার জায়গাটা হয়ে যাবে 3.5 হাত কবরে। ওই কবরের মধ্যে কোনো এসি থাকবে না, ওই কবরের মধ্যে কোনো ফ্যান থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বালিশ থাকবে না, ওই কবরের মধ্যে কোনো কিছু থাকবে না। এই জন্য বলবো আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, একটু যদি মেহেরবানি করে আপনি চিন্তা করেন, অন্ধকার কবরটা কত বড় ভয়ানক হয়ে যাবে। ওই অন্ধকার কবরের ডান দিকের মাটিখানা বাম দিকে আসবে, বাম দিকের মাটিখানা ডান দিকে চলে আসবে, সামনের মাটিটা উপরে আসবে, উপরের মাটিখানা সামনের দিকে চলে যাবে, শরীরের হাড্ডি গুড্ডি গুলা মট 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 করে ভেঙে যাবে। আপনি কান্না করবেন আর বলবেন, আল্লাহ গো, লাআল্লি আমালা সালিহা, আমি নেক কাজ করব, আমি ভালো কাজ করব, দুনিয়ার জমিনে আমাকে আরেকবার পাঠাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে আপনাকে তখন বলবে, খবরদার কাল্লা, তোমাকে দুনিয়ার জমিনে আর কোনোদিন পাঠানো হবে না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, তার মানে বোঝা গেল, আপনাকে যে আল্লাহ সম্পদখানা দান করলেন, যে মালখানা আমার আল্লাহ তাআলা আপনাকে দান করলেন, 1 নাম্বার পরীক্ষা করা হলো ওই মালখানা তুমি কেমন ভাবে উপার্জন করেছো, ওই মালটা তুমি কেমন ভাবে তুমি আজকে নিজের আয়ত্তের মধ্যে এনেছো। তুমি কি গরিবকে ফাঁকি দিয়েছো, নাকি তুমি জুলুমবাজি করেছো, নাকি তুমি ওয়ারিসকে ফাঁকি দিয়েছো? কেমন করে তোমার সম্পদকে আজকে তুমি উপার্জন করেছো? 1 নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ, তোমার ভয় কেমন করে অন্তরের মধ্যে আছে। আর 2 নাম্বার পরীক্ষা হলো মিনাল আমওয়াল, আমি আল্লাহ যে সম্পদ তোমাকে দিলাম, আজকে কোটি টাকার মালিক তুমি,
এই কোটি টাকা তুমি কিভাবে উপার্জন করেছো? আজকে এই উত্তর তোমাকে দিতেই হবে। শুধু তাই নয়, উপার্জন করেছো কেমন করে এবং ওয়ানফিকু তুমি সেটাকে খরচ করেছো কেমন ভাবে, এই উত্তর আজকে তোমাকে দিতেই হবে। যদি তুমি উত্তর দিতে পারো, তোমার জন্য সুখময় জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। ভাইয়ের আমার, আজকে আপনি ভাবছেন যে আমার আব্বা মা আত্মীয় স্বজন সবাই হয়তো আপন আছে, কিন্তু না। আল্লাহর কোরআন, পবিত্র কোরআনের 30 নম্বর পারাতে আল্লাহ একটা সূরা দান করলেন, যেই সূরাতে মানব জাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে আল্লাহ তাআলা বললেন, যদি একবার চিন্তা করো কিয়ামতের দিনটা কত বড় ভয়ানক হবে, কত বড় মুসিবতের দিন হবে। আপনি সেই দিন ছুটে বেড়াবেন একটা নেকির জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, একটা নেকির জন্য আপনি ছুটে বেড়াবেন, ছুটে চলে যাবেন আপনার মায়ের কাছে। জনম দুঃখিনী মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন কত কষ্ট করে লালিত পালিত করেছে, যেই মা বুকের দুধ দিয়ে আপনাকে আস্তে আস্তে বড় করেছে, যেই মা আপনাকে কত কষ্ট করে দুনিয়ার বুকে লালিত পালিত করলো, বড় করলো, কিয়ামতের দিন আপনি যখন বলবেন, মা গো আজকে জাহান্নামের আগুন আমার জন্য দাউ দাউ করে জ্বলে, তার কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সেই দিন 70,000 জাহান্নামের ফারিস্তারা আপনাকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। ওই দিন আপনি বলবেন, মা ওগো আমার কলিজার টুকরা মা, আজকে জাহান্নামের আগুন আমার জন্য দাউ 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 করে জ্বলে, যদি একটু নেকি দিতে, একটা নেকির জন্য আজকে জাহান্নাম আমার জন্য অনিবার্য হয়ে যাবে। আপনার মা চিৎকার করে বলবে, কে গো, কে তুমি? আমি তোমাকে চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আজকে আমার নাফসের কি হবে? আজকে আমার নাফসের কি হবে? আমি বড় অসহায়, আজকে আমার নিজের নাফসের জন্য আমি ছুটে বেড়াচ্ছি। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, আপনি আপনার আব্বার কাছে ছুটে যাবেন। আব্বার কাছে যাওয়ার পরে বলবেন, ওগো কলিজার টুকরা আব্বা, যদি তুমি আজকে আমাকে একটা নেকি দিতে বড় ভালো হয়ে যেত। আজকে একটা নেকির জন্য জাহান্নামের আগুন দাউ 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 করে আমার জন্য জ্বলে। আপনার আব্বা বলবে, ইয়া রব্বি নাফসি, ওগো আমার আল্লাহ, আজকে আমার নাফসের কি হবে? দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে তার পরিচয় দেব না। এমন করে সবার কাছে আপনি যাবেন, আপনি হতভম্ব হয়ে ফিরে যাবেন। সেই দিন কেউ আপনার কাজে লাগবে না। এজন্য সোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এই 2 দিনের জিন্দেগিতে যদি আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের পেছনে পড়ে থাকেন, 60 বছরের জীবন, ভোটার কার্ড আমাকে সংশোধন করতে হবে, আধার কার্ড আমাকে সংশোধন করতে হবে, সব কিছু আমাকে রেডি করতে হবে, না হলে ভারত থেকে আমাকে তাড়িয়ে দেবে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যেখানে সারা জীবন থাকবেন, আবাদান আবাদা, যেখানে আপনার মরণ হবে না, সেইখানে কি আপনার আইডেন্টি কার্ডের প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। ওই কার্ডটার নাম হলো আমল নামা। আপনি যদি সঠিক আমল করে যেতে পারেন, তাহলে দুনিয়াটা আপনার জন্য পরীক্ষার জায়গা। 2 নাম্বার পরীক্ষা হলো মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাল দিলাম, এটা পরীক্ষা করার জন্য। এই মালটাকে তুমি সঠিক রাস্তায় খরচ করো। তাই আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে এই মজলিস থেকে দেখতে চাইবো আল্লাহ রাস্তায় খরচ করনেওয়ালা নবীর সাহাবাদের মতন কে আছেন, যে নবীর সাহাবারা নিজের জান মাল সবকিছুকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির করেছিলেন। বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদকে হাজির করেছিলেন শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নবীকে রাজি করার জন্য। তাই আজকে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমি আপনাদের সম্মুখে ডাক দেব। আব্বা নাই, কবরে চলে গেছে, মা নাই, কবরে চলে গেছে, সন্তান সন্ততি নাই, কবরে চলে গেছে। অন্ধকার কবরটা বড় ভয়ানক। কবরের ডান দিকের মাটি বাম দিকে আসে, বাম দিকের মাটি ডান দিকে আসে। বিশ্বনবী ভয়ঙ্কর একটা হাদিস বলেছে, মুসলিম শরীফের হাদিস, আল জান্নাতু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নিরান। কবরটা জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান হবে, নচেত জাহান্নামের ভয়ানক টুকরার মধ্যে থেকে একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। তাই বলবো আব্বা জানেরা, ওই কবরের মধ্যে তোমার জনম দুঃখিনী মা নাই চলে গেছে, আব্বা নাই চলে গেছে, সন্তান সন্ততি নাই চলে গেছে, কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহ না করুক, আজকে যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট আমার হয়ে যায়, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে।
আমি আপনাদেরকে এতগুলি মানুষের জন্য আমি আপনাদের সম্মুখে ডাকতে চাই, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথমে, এটা ঈদগাহে না মসজিদে কিসে, সর্বপ্রথমে যেখানে নামাজ পড়বে মানুষেরা সেজদা দেবে, কিয়ামত পর্যন্ত নেকি হতে থাকবে। ঈদগাহর সার্বিক উন্নয়নের জন্য সর্বপ্রথম আমার এলাকা থেকে একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইবো, মাত্র 10,000 টাকার দাতা। আমি একবার তাকবীরের ধ্বনি দেব, তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ কোন মার্দে মুজাহিদ আছে ইনশাআল্লাহ আমি মুর্শিদাবাদে 1 লক্ষ টাকা পর্যন্ত বলি, তারা রেডি থাকে আমার এলাকায়। আমি আপনাদেরকে 1 লক্ষ বলবো না, 50,000 বলবো না, মাত্র 10,000 টাকার দাতা একজন মর্দে মুজাহিদকে আমি দেখতে চাইবো এই আপনার ঈদগাহের সার্বিক উন্নয়নের জন্য। ইনশাআল্লাহ আপনারা আল্লাহর রাস্তায় খরচ করবেন। নারায়ে তাকবীর বলি ভাই, হবে না? এতগুলি মানুষের মধ্যে থেকে একজন মর্দে মুজাহিদ, প্রধান বক্তা চলে আসবেন, আপনারা মজলিসকে কেউ ভাঙবেন না, এটা আদায়ের প্রোগ্রাম, তার মধ্যে থেকে শুনানিরও জালসা আছে। আমি সামান্য কিছুক্ষণ আবেদন করে আবার আমি আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন, এখনো 2টি গুণ বাকি আছে মুমিনের। সর্বপ্রথম কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? বলে হুজুর গো, আমার আব্বা নাই কবরে চলে গেছে, মা নাই কবরে চলে গেছে, সন্তান সন্ততি নাই কবরে চলে গেছে, আমি দেবো 1 নম্বরে 10,000 টাকার দাতা। বলি ভাই ইনশাআল্লাহ, বলি আল্লাহু আকবার। আল্লাহ, হবে না? এতগুলি মানুষের মধ্যে থেকে একজন আল্লাহর পেয়ারা বান্দা, মাত্র 10,000 টাকা। 10,000 টাকা আপনাদের মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু 10,000 টাকা বেশি নয় বাপ। আজকে যদি আপনি চিন্তা করেন এই 10,000 টাকা আপনি কোথায় দেবেন? আল্লাহর রাস্তায় আপনি দেবেন। তাই আল্লাহ কি বলছেন? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদখানা দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে মালখানা দান করলাম, ওই সম্পদখানা তোমরা আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। যদি তোমরা সেইখানাকে আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে কিয়ামতের মহাময়দানে আল্লাহর রাস্তায় খরচ করার কারণে এই সম্পদখানা তোমার বিরুদ্ধে, তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কাজেই বান্দা বান্দেরা, তোমাদেরকে যে সম্পদখানা আমি দিলাম, ওই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় খরচ করো। আজকে ঈদগাহ বানানো হবে, ঈদগাহে মানুষেরা নামাজ পড়বে, সেইখানে সিজদা দেবে, আপনি কবরের মধ্যে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। তাই বলবো আমার আব্বা জানেরা, আপনাদের মধ্যে কি একজনের মায়ের কথা মনে হয় না, একজনের আব্বার কথা মনে হয় না, একজনের সন্তান সন্ততির কথা মনে হয় না, একজনের কি নিজের কথা মনে হয় না? ওরে আমার আল্লাহ, আজকে আমার মা নাই কবরের মধ্যে চলে গেল, আজকে আমার আব্বা নাই কবরের মধ্যে চলে গেল, আমিও একদিন কবরের মধ্যে চলে যাব। এই আপনি কবরস্থান, আপনি ঈদগাহকে বানানোর জন্য আমি সর্বপ্রথমে দেব 1 নম্বরে 10,000 টাকার দাতা। বলি ইনশাআল্লাহ কে আছেন? 10,000 টাকা খুব কষ্ট হয়ে যায়? 10,000 টাকা যদি আপনাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, আসুন 5,000 টাকার দাতা কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন সর্বপ্রথম? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলে হুজুর আমি দেব ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা। বলি ভাই মেহেরবানি করে একটু নামটা আমরা প্রকাশ করি, আমি বেশি কোন আদায়ের দিকে থাকবো না। বলুন কোন আল্লাহর পেয়ারা বান্দাগুলি আছেন 1 নম্বরে? বলে হুজুর আমি দেব 5,000 টাকার দাতা। একটু খাস করে আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দেব এই ঈদগাহকে তৈরি করার জন্য, ঈদগাহর সার্বিক উন্নয়নের জন্য, আজকের ঈদগাহের জালসা সার্বিক উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমি দেব 5,000 টাকার দাতা। একজন বলি ভাই ইনশাআল্লাহ। সর্বপ্রথমে একজন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন? মেহেরবানি করে কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? আল্লাহু আকবার। আল্লাহ 5,000 টাকার দাতা একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে বলবে, নামটা লেখাবে ইনশাআল্লাহ। বলি কি নাম? কত? 5,000। 10,000-এর ডাক দিয়েছিলাম তো, আর 5,000 হবে না? কিসের এটা? মসজিদের কি? মসজিদের সভাপতি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার যারা বলবেন না সব 1,000 করে লিখবো, কিন্তু আমি কিন্তু এলাকার লোক। একবার জোরে তাকবীর দেই, নারায়ে তাকবীর। এই দেখেন মসজিদের সভাপতি শহীদুল ইসলাম সাহেব
5,000 টাকার দাতা, জোরে বলে মারহাবা। আল্লাহর পিয়ারা বান্দা শহীদুল ইসলাম ছিল। হাসতে হাসতে কি দোয়া করিব আমি তার জন্য খাস, সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। 5,000 টাকা বলে করো না কো হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমি অদম দোয়া করি জমিনে বসিয়া, তুমি আল্লাহ কবুল করো আরশে বসিয়া। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, নূরের টোপে পরে দিও হাসরের ওই মাঝারে। আমিন সুম্মা আমিন। 1 নাম্বার হয়ে গেল, একে হলো এক আল্লাহ, একে হলো এক আল্লাহ, শরীক যাহার নাই। দুই হলো 2 ফেরেশতা কাঁধে বসে রয়। এই ফেরেশতা কয়টা গো বাবা? 2 ঘাড়ে কটা ফেরেশতা আছে? এই কথা বলছে না, দেখো কটা ফেরেশতা? 2টি ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। বলেন আল্লাহর কোরআন সত্য কি সত্য না? এই হাত তুলেন তো, আল্লাহর কোরআন সত্য কি সত্য না? আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহর কোরআন হলো সত্য। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে? There is no mistake in the Holy Quran. আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি একটা এমন গ্রন্থ দান করলাম যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কোরআনে বলছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা সব কিছু জোড়া জোড়া বানালাম। লক্ষ্য করা গেল, রাত্রি বানানো হলো, দিন বানানো হলো, চন্দ্র বানানো হলো, সূর্য বানানো হলো, বাঘ বানানো হলো, বাঘিনী বানানো হলো, নারী বানানো হলো, পুরুষ বানানো হলো। আল্লাহ বলছেন আমি আল্লাহ সব কিছু বানালাম জোড়া জোড়া। আমি জোড়াকে বড় ভালোবাসি। আমার বান্দাদের মধ্যে থেকে যে জোড়া পূরণ করে দেবে, আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসবো। তাই বলি 1 নাম্বার হলো। 2 নাম্বার জোড়া ইনশাআল্লাহ হবে না। আর একজন ওগুলা নোট করেন বলছি, আর একজন জোড়া মাত্র 5,000 টাকার দাতা। কবি কি বলছেন? 2 হলো 2 ফেরেশতা কাঁধে বসে রয়। 2 নাম্বার কোন আল্লাহর বান্দা আছে বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় গো হুজুর? আজকে আমি ইনশাআল্লাহ এই আপনার ঈদগাহকে বানানোর জন্য 2 নাম্বার জোড়াটা আমি পূরণ করে দেব। বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার কোন মার্দে মুজাহিদ আছে? মাত্র 5,000 টাকার দাতা হবে না বাবা? 2 নম্বরে আর একটা ইনশাআল্লাহ। 2 নম্বরে কে আছে বলি ভাই? মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। খাস করে একটু দোয়া করে দেব, বলি ইনশাআল্লাহ। যদি একজন অসুবিধা হয়ে যায়, 2 জনা মিলে ইনশাআল্লাহ 2 নম্বর জোড়াটা আমরা পূরণ করে দিই, বলি ইনশাআল্লাহ। বলুন কোন আল্লাহর বান্দা আছেন 2,500 করে 5,000 টাকা দেবেন, 2 নম্বর জোড়াটা আপনারা পূরণ করে দেবেন একটু মেহেরবানি করে। 2 নাম্বারটা বড় মারাত্মক নাম্বার, এই নাম্বারটা আটকে যায়। দেখি ইনশাআল্লাহ কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে, মেহেরবানি করে একটু বলি। মাত্র জোড়াটা পূরণ করে দেব। যদি একজনা পারেন 5,000 আলহামদুলিল্লাহ, না হলে 2 জনাই মিলে 5,000 টাকা দিয়ে দেবেন। কত হুজুর? 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। কে? নারে তাকবীর। কি নাম? মুরসালিন। 5,000 টাকা তো এই দেখেন, নারে তাকবীর। এই দেখেন জোড়া 2 নাম্বার হয়ে গেল। সেন্টু শেখ বলে 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আচ্ছা ওনার ছেলে, তুমি কোন মাদ্রাসায় পড়ো? এই পাটদেয়ার। আচ্ছা পাটদেয়ার মাদ্রাসায় পড়ে। 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। সেন্টু শেখ, নারে তাকবীর। 2 নাম্বার হয়ে গেল। কবি কি বলছেন? 3 হলো 30 পারা কোরআন পড়ো ভাই, কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি নাহি ভাই। ও মুসলমান, যদি লক্ষ্য করে দেখেন, একবার তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর বুকে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত। আল্লাহ বলছে কোরআনটা মেনে নাও, পৃথিবীর বুকে শান্তি হয়ে যাবে। তাই কবিকে বললেন 3 হলো 30 পারা কোরআন পড়ো ভাই, কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি নাহি ভাই। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার বড় মারাত্মক নাম্বার রে সোনা। তাই আমি দেখতে চাইবো 3 নাম্বারে কোন মারদে মুজাহিদ আছে বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় হুজুর? ইনশাআল্লাহ 3 নাম্বারে আমি 5,000 টাকা দিয়ে কোটাটা পূরণ করে দেব। খাস করে একটু তার জন্য দোয়া হয়ে যাবে। এই
একটার ওই একটা মিলে দুইটা দোয়া করে দেব। বলি বাবা ইনশাআল্লাহ 3 নাম্বার কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে মাত্র 5000 টাকার দাতা হবে না? আল্লাহু আকবার। আল্লাহ 5000 না 50000 টাকার দেওয়ার লোক আছে এলাকায়, আমি জানি 50000 টাকা দেওয়ার লোক আছে। বলি 5000 টাকার দাতা 3 নাম্বার কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন, যদি পারেন নগদ কিছুটা দিলেন, বাকিটা আপনি আস্তে আস্তে দিয়ে দিলেন ইনশাআল্লাহ। বলি 5000 টাকার দাতা আর একজন। বলি বাবা আর একজন। যদি 5000 কষ্ট হয়ে যায় আমি আপনাদের কাছে বলবো আসুন 3টি করে 1000 টাকা দেওয়ার মাত্র 10 জন আল্লাহর পেয়ারা বান্দা। 1 নম্বরে আশরায়ে মুবাশশারা, আবু বকর জান্নাতে, ওমর তুমি জান্নাতে, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি জান্নাতে, আলী তুমি জান্নাতে। জান্নাতি 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 করতে করতে নবীজি 10 জন সাহাবার নামখানা উন্মোচন করলেন। এদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা। দুনিয়ার জমিনে যারা এই আশরায়ে মুবাশশারার আইনখানাকে ফলো করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। তাই বলবো বাবা আশরায়ে মুবাশশারা হলো 10 জন। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা আছে। ওই 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের নামখানাকে স্মরণ করে অনুকরণ করে আমি আপনাদের মধ্যে থেকে দেখতে চাইবো 10 জন মর্দে মুজাহিদ আল্লাহর পেয়ারা বান্দাদেরকে মাত্র 3টি করে 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। বলে 3000 করে টাকা একজন সর্বপ্রথম কে আছেন? সর্বপ্রথম একজন আল্লাহর পেয়ারা বান্দা 3000 টাকার দাতা। বলি ভাই মায়েদের মধ্যে থেকে, আমার ভাইদের মধ্যে থেকে, আমার পরবর্তী বক্তা সুদূর বর্ধমান থেকে এসে তিনি আরাম করছেন, কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন ইনশাআল্লাহ। মুফাসসিরে কোরআন এত সুন্দর আলোচনা করে, এলাকায় তিনি নতুন, ডেটই পাওয়া যাচ্ছিল না, অনেক ফোন করে অনেক রিকোয়েস্ট করে তারপরে ওনাকে আনা হয়েছে। আমার খাতিরে হয়তো উনি এসেছেন, তাই উনি আজকে বারবার বলছিলেন যে ভাই লোকজন থাকবে তো? আমি বললাম আমার এলাকা লোক ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবে, আখিরে দোয়া নিয়ে যাবে। বলি ভাই ইনশাআল্লাহ 3 নম্বরে একজন 3000 টাকার দাতা একজন। বলি ইনশাআল্লাহ এই দেখেন নারায়ে তাকবীর। বলে তুমি এত তাড়াতাড়ি এলাকার মানুষ চিনো না, এত তাড়াতাড়ি নামলে হবে? আমরা দেব 3 নম্বরে 5000 টাকার দাতা খোরশেদ মোল্লা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা সেন্টু ভাইও ছিল, 5000 টাকা মাওলা দান করে গেল। আর একজন পেয়ারা নামটা তার খোরশেদ, 5000 টাকা মাওলা করলো তাড়াতাড়ি। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনেরও আরমান। কি দোয়া করে বই আমি তাহার জন্য খাস, সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। 5000 টাকা বলে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। 4 হলো 4 সাহাবা, নবীর ভালোবাসা, এদের কথা মানলে পারে ঈমান হবে তাজা। ওগো আল্লাহর গোলাম, 4 জন পেয়ারা নবীর সাহাবা ছিলেন, এনাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই 4 জন বিশিষ্ট সাহাবা ছিলেন। তাই কবি বলছেন 4 হলো 4 সাহাবা, নবীর ভালোবাসা, এদের কথা মানলে পারে ঈমান হবে তাজা। তাই ঈমানকে তাজা করার জন্য কোন আল্লাহর পেয়ারা বান্দাগুলো আছে এতগুলা মানুষের মধ্যে থেকে ইনশাআল্লাহ হুজুর 4 নাম্বার কোটাটাও আমি পূরণ করে দেব। আমি 5000 টাকার ডাক আমি দেব না রে বাবা। 3000 টাকার কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন 4 নাম্বার কোটা পূরণ করে দেবে? বলেন ইনশাআল্লাহ। 3000 টাকার দাতা একজন বাবা, একজন মর্দে মুজাহিদ হবে না? একজনও কি নাই? একজনও নাই ইনশাআল্লাহ। বলি হবে, আমি জানি ইনশাআল্লাহ। বলি ভাই বিরক্ত না হয়ে আপনারা মন দিয়ে কথা শুনেন ইনশাআল্লাহ। আর একজন বলি 3000 টাকার দাতা সর্বপ্রথম কে আছে? ডানে বামে সামনে পেছনে আমার এলাকা, অত্র এলাকার বাইরে যে যেখান থেকে আছেন, মাইকের আওয়াজ যত দূর শোনা যায় ইনশাআল্লাহ। বলি ভাই 3000 টাকার দাতা একজন আল্লাহর পেয়ারা বান্দা। বলি বাবা হবে না? মা বোনদের মধ্যে থেকে, আব্বাদের মধ্যে থেকে একজন ভাই মাত্র 3000 টাকার দাতা। বলি ইনশাআল্লাহ। কে আছেন? কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় ইনশাআল্লাহ। ভাই বলি আশরায়ে মুবাশশারা 10টা বলেছিলাম,
এক নম্বরে ডাক দিলাম 3000-এর, ওগো আল্লাহ তুমি একজন মর্দে মুজাহিদ তোমার পাগল বান্দাকে পাঠিয়ে দাও আজকে এই ঈদগাহকে তৈরি করার জন্য, যেখানে মানুষেরা নামাজ পড়বে, সেজদা দেবে, কপালটা জমিনে পড়ে যাবে, কবরের মধ্যে চলে যাবে, কবরে শুয়ে শুয়ে তার কবরে তার সওয়াব হতে থাকবে, নেকি হতে থাকবে। তাই আমি বলবো ইনশাআল্লাহ 3000 টাকার দাতা একজন পেয়ারা বান্দা আগে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানে মালে বরকত দেবে ইনশাআল্লাহ। বলে ভাই একজন মর্দে মুজাহিদকে দেখতে চাইবো 3000 টাকার দাতা। বলে ভাই, মায়েরা আমার, আব্বা জানেরা আমার, বন্ধুরা আমার, যে যেখান থেকে আছেন, যদি আপনাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়, আসুন 2000, 1000 করে কোন আল্লাহর পাগলগুলি আছে এই রাত্রিবেলায় আমি দেখতে চাইবো এই আপনার ঈদগাহকে তৈরি করার জন্য। ইনশাআল্লাহ আপনারা আগে আসবেন। এ দেখেন হায়দার মন্ডল কত নগদ 3000 টাকা। আপনার কষ্ট হয়ে যাবে আর 2000 দিতে, তাহলে 5-এর কোটা পূরণ হয়ে যায়। আপনি না, কোন হায়দার আসেনি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনে মনে আর হাসতে বলছে, মৌলভী তোমার দিলেই তো লাভ নাকি? আহা বাবা, এ টাকা নিয়ে গিয়ে আমি কি আমার ঘরে ছাদ দেবো বাবা? না, এখানে একটা ঈদগাহের জায়গা ক্রয় করা হচ্ছে মনে হয় নাকি? সেখানে টাকা লাগবে, আপনি কবরে চলে যাবেন, শুয়ে শুয়ে নাকি পাবেন। 3000 টাকার দাতা হায়দার আলী, আল্লাহ তার দানকে কবুল করে নাও। নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা হায়দার আলী ছিল, হাসতে হাসতে 3000 টাকা দান করে গেল। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান। কি দোয়া করিব আমি তাকার জন্য খাস, সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। করলো দান 3000 টাকা, তার আমলকে করো না কো ফাঁকা। কিয়ামতের দিনে দেখায় নবীজির দেখা, জান্নাতের মধ্যে খিলায় আল্লাহ বড় বড় আঙ্গুরের থোকা। আমিন সুম্মা আমিন বলি আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের সম্মুখে 2000 টাকার ডাক দিয়েছে, 1000 টাকার ডাক দিয়েছে। কোন আল্লাহর পাগল বান্দাগুলো আছে বলে, হুজুর গো ইনশাআল্লাহ আমি তৈরি আছি, আমি রেডি আছি। আমার আব্বা নাই, কবরে চলে গেছে, আমার মা নাই, কবরে চলে গেছে, আমার সন্তান নাই, কবরে চলে গেছে। হুজুর কত টাকা উপার্জন করলাম, কত পয়সা উপার্জন করলাম, কিন্তু যখন আমি মারা যাব, খাটিয়ার উপরে আমাকে শেষ গোসল করে শুয়ে দেওয়া হবে, জীবনের মতন সাবান পরিয়ে দেওয়া হবে, জীবনের মতন কাপড় পরে দেওয়া হবে, কেউ আমার জন্য আর কাঁদবে না। ওই কবরের মধ্যে আমাকে রেখে চলে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2য় খণ্ড 63 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বর্ণনা করেন আর বলেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, মানুষ যখন মারা যায় 4টি শ্রেণী তার সঙ্গে ফলো করে। 1 নাম্বার হলো আহলুহ, 2 নাম্বার হলো মালুহ, 3 নাম্বার হলো আমালুহ। আল্লাহর নবী যে বলেন ফায়ারজি, তার কাছ থেকে ফিরে চলে আসে। আহলুহু ওয়া মালুহু, দুনিয়ার জমিনে তার আব্বা মা, আত্মীয় স্বজন, তার ভাই, তার সন্তান সন্ততি, তার গৃহিণী, যত যা আছে ওই কবরের মধ্যে তাকে রেখে চলে আসে। ফায়ারজি শুধু তাই নয়, যত টাকা উপার্জন করেছে, দালান বাড়ি করেছে, জমি কিনেছে, গাড়ি করেছে, সব কিছু তাকে রেখে চলে আসে। ওয়ায়াবখি, তার সঙ্গে বাকি থেকে যায় আমালুহু, দুনিয়ার জমিনে যে আমলটা সে তৈরি করেছে। তাই বলবো আমার আব্বা জানেনা, নিজের আমলকে তৈরি করার জন্য আপনি যারা আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ গো 60 বছরের জিন্দেগির মধ্যে আমি এই মসজিদ, আমি কবরস্থানকে তৈরি করার জন্য, আমি ঈদগাহকে তৈরি করার জন্য আল্লাহ তোমার রাস্তায় খরচ করেছিলাম। তাই বলি বাবা ইনশাআল্লাহ, কোন আল্লাহর পেয়ারা বান্দাগুলো আছেন 1000 করে 2000 করে আল্লাহর পেয়ারা বান্দাগুলো একটু মেহেরবানি করে আগে আসেন। 3000 টাকার ডাক দিয়েছিলাম, একজন হয়েছে, আর একজন আল্লাহর পেয়ারা বান্দা যদি হয় অত্যন্ত ভালো হয়ে যায়। তবে আমি বুঝতে পারছি মানুষের আর্থিক পরিকাঠামো সেভাবে সচ্ছল নয়, তবে আপনারা 2000 টাকা দিতে পারবেন না, 1000 টাকা দিতে পারবেন না, এমনটা কিন্তু নয়। আজকে আপনাদের এলাকার প্রোগ্রাম, আপনারা না দিলে কে দিবে বাবা? তাই মেহেরবানি করে একটু আপনাদের কাছে আবেদন করছি, 2000 করে টাকা, 1000 করে টাকা আল্লাহর পেয়ারা বান্দাগুলি মায়ের জন্য, আব্বার জন্য, তাদের আত্মীয় স্বজনদের জন্য একটু মেহেরবানি করে আগে আসুন আর বলুন ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, কোন আল্লাহর পেয়ারা বান্দাগুলো আছেন মেহেরবানি করে?
মুরসালিন শেখ 2000 টাকার দাতা, নারে তাকবীর। এই দেখেন 2000 টাকার দাতা মুরসালিন শেখ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। মুরসালিন শেখ দেখো কত ভাগ্যবান। এই দেখেন আমাদের মাস্টার নইদুল মামা 2000 টাকার দাতা, নারে তাকবীর। 2 নাম্বার হয়ে গেল আল্লাহর পেয়ারা বান্দা কোথা হতে এসে 2 করে 1000 টাকা দান করেছে হেসে হেসে, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান। আমিন আমিন মাওলা সুবহান আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 5 হলো 5 কত? শরীফুল শেখ 3000 টাকার দাতা, নারে তাকবীর। এই দেখেন শরীফুল শেখ 3000 টাকার দাতা, 2 নাম্বার 3000 হয়ে গেল। আল্লাহর পেয়ারা বান্দা শরীফুল ছিল, হাসতে হাসতে 3000 টাকা দান করে গেল। মনিরুল শেখ 2000 টাকা দিবে, 1000 দিল নগদ। মা বোনদের মধ্যে থেকে আমার মায়েরা, মায়েদের দান নাই কেন? মুর্শিদাবাদের মায়েরা নাকের ফুল, কানের দুল সব কিছু খুলে খুলে দিয়ে দেয়। কি নাম বললেন? মনিরুল শেখ 2000 দিবে, 1000 দিয়ে দিল নগদ, আর 1000 মনিরুল শেখ 2000 টাকার দাতা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আলী হোসেন এই দেখেন 50 টাকা। হ্যাঁ, বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার বাপ মাকে তুমি জান্নাত দিয়ে দাও। কি নাম? পিয়ারুলের স্ত্রী 500 টাকার দাতা। ভালো আছেন আপনি? ভালো আছেন? আল্লাহ কবুল করুক। পিয়ারুলের স্ত্রী 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ জিয়ার সাথে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, এই প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে, আপনারা দিতে থাকুন ইনশাআল্লাহ। বেনামে একজন 1600 টাকা, আল্লাহর পেয়ারা বান্দা বেনামে নামটি না বলে 1600 টাকা দান করেছে হেসে হেসে, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান। বেনাম বলে মাওলা করোনা কোহালা, বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। 27 জন কমিটি আছে। কমিটির ভাইরা 27 জন যদি 3000 করে দেয় তাহলে কত হয় গো? আল্লাহু আকবার। আসুন, কমিটির লোকজন কই? আপনারা এদিকে আসুন। কমিটির লোক যদি না আসে তাহলে পাবলিক কিভাবে এগিয়ে আসবেন? আসুন আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, কে যে আব্বা, কে যে ভাই, আর কে যে বন্ধু বোঝা খুব মুশকিল। এলাকায় থাকে না তো। এই পরশুদিন সাহেব পাড়ায় জালসা করছি, একজনাকে বলছে চাচা ভালো আছেন, আর আমাকে বলছে এই তোর 14 গোষ্ঠী, তোর ভাই, বড় ভাই জাকির আমাকে ভাই বলি ডাকে, তুই চাচা বলছিস মানে? তাই টানে টানে সব হয়ে যাবে, কেউ কিছু মনে করবেন না। এমন আছে এখানে হয়তো আমার ভাই হয়, আমি কিন্তু চাচা বলে দেব, তার কারণ আমি কিন্তু তাকে চিনি না। আমার আব্বা জানেন সোনার চাঁদ ভাইরা, কত আপনার? 500 টাকা। জামাল 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। 500 টাকা বলে করোনা কহালা, বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি আমায় দিও ভাই, গোরস্থানের একটু মাটি আমায় দিও ভাই। ও আমার বাড়ি গাড়ি, ও আমার বাড়ি গাড়ি অট্টালিকা আর কোনো দরকার নাই, গোরস্থানের একটু মাটি আমায় দিও ভাই। কত রঙের সংসার ছিল, আত্মীয় স্বজনে এলো, কত রঙের সংসার ছিল, আত্মীয় স্বজনে এলো। কি নাম? আর একজন বেনামে 200 টাকার দাতা, আই আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। আসুন ভাইরা আমার, ভাইরা আমার, আব্বা জানেরা, ঝটঝট করে আপনারা একটু আগে চলে আসুন। বাবার আমার, মজলিসটা আপনারা নষ্ট করবেন না। প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন, বর্ধমান থেকে, কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ আবেদন করলাম, আর বেশি টাইম আমি আপনাদের কাছে নেব না ইনশাআল্লাহ। ওগো আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, কি নাম বলেন? কত? হাসেন শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। এই নামটা আমাকে বলবা, নামটা বলতে হবে, নাহলে মানুষ পাবলিক বিক্ষিপ্ত হয়ে যাবে। ইউসুফ 1500, হিসাবউদ্দিন 1500 কেন, আর 500 কে দেবে? 2000। হিসাবউদ্দিন কই? আল্লাহু আকবার। ভালো আছেন?
মসজিদের মুয়াজ্জিন হিসাবউদ্দিন, এই 1500 হবে না আর 500 লাগবে, আল্লাহ কবুল করে নাও। 1500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। আমিন সুম্মা আমিন। ভাইয়েরা আমার, আব্বা জানেরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, একটু মেহেরবানি করে আপনারা ঝটঝট করে দানের হাতটা বাড়িয়ে দেবেন। বলে ভাই, শরীফা 600 টাকার দাতা। শরীফা নামও দেখো কত ভাগ্যবান, 600 টাকা মাওলা করে গেল দান। কি দোয়া করিব আমি তাহার জন্য খাস, সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। আমিন সুম্মা আমিন। 500 টাকা দিছে, 2 বস্তা সিমেন্ট দিয়ে দেব। এই দেখেন 2 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ। কি নাম আপনার? ইলাই শেখ। আসুন, নারায়ে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা কত ভাগ্যবান, হাসতে হাসতে মাওলা দেখো করে গেল দান। কি নাম? শহীদ শেখ। এই লিখেন, শহীদ শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। 500 টাকা বলে করো রাখো হেলা, বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। ও আমার আত্মীয় স্বজনে মিলে, ও আমার আত্মীয় স্বজনে মিলে নিয়ে যাবে গোরস্থানে, গোরস্থানের একটু মাটি আমায় দিও। ভাই কি নাম? রয়েস্তুল্লাহ শেখ। আহারে মা, মা কতই না মহাব্বতের জিনিস, মা কতই না ভালোবাসার জিনিস। আইরে পৃথিবীর জমিনে বউ না থাকলে বউ পাওয়া যায়, কিন্তু মা যদি হারিয়ে যায় মা পাওয়া যায় না। ফেরেশতুল্লাহ শেখ মায়ের জন্য 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করো। কি নাম? আনামত শেখ। আনামত শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াত বাড়িয়ে দাও। কত? 3000 টাকা, 500 টাকা দিতে আর 2500। এই রাখেন। কি না? আলমগীর। আলমগীর 3000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। কি নাম ভাই? ওহাব শেখ। সব চিনি গো, নাম মনে নাই। ওহাব শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। বেনামে আর একজন নামটা প্রকাশ করে নাই, 1600 টাকা দান করেছে। আয় আল্লাহ 1600 টাকা বলে। বেনামে আর একজন 2500 টাকার দাতা। ঈদগাহের যতজন সদস্য আছেন ভাই, নাম যদি নাও লিখান দেখা অন্তত পক্ষে আপনারা আসুন। এই ঈদগাহের সদস্য সব এখানে আসেন, স্টেজে আসেন। ভাইরা আমার, একজন বেনামে 2500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, এই সামনে আগে এসে দাও না, বেনামে এই সামনে আমার হাতে দেন, ওখানে লিখছে আপনি। বেনামে একজন 100 টাকা। কি নাম বাবা? লতিফ মিয়া 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনেরই আরমান। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, তরুণ যুবক নওজোয়ান আমার মা বোনেরা, আসুন মেহেরবানি করে মায়েদের দান, মা বোনদের মধ্যে থেকে আমি দেখতে চাইবো 30টা মা একটা করে কোরআন শরীফের দাম। এই দেখেন, কোনটা ক্যামেরা? এটা না ওইটা? দুটি ভিডিও পর্দা। 30 জন মাকে দেখতে চাইবো। একটা করে কোরআনের দাম 500 কোটি টাকা। আসুন, সর্বপ্রথম কে আছেন? একটা করে কোরআনের দাম 30টা মা 500 কোটি টাকা। আসুন, সর্বপ্রথম একটা করে কোরআনের দাম 500 কোটি টাকা। কোন মাগুলা দেবেন একটু আগে আসেন, বলে ইনশাল্লাহ। বেনামে একজন 50 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। খেদের শেখ 700 টাকার দাতা, আয় আল্লাহ 700 টাকা বলে করোনা কহেলা, বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। রফিক 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। আমার আব্বা জানেরা, সোনা চাঁদ ভাইয়েরা, একটু মেহেরবানি করে আপনারা আগিয়ে আসুন রে বাবা। আজকে ঈদগাহের জন্য আপনারা দান করছেন, আপনাদের দানটা কোনোদিন বেফলে যাবে না। কত মানুষ কত এলো, এই ধরাতে চলে গেল, কত মানুষ কত এলো। বেনামে একজন 200 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি মাওলা বাড়িয়ে দাও। বলেন ইনশাআল্লাহ। কত ভাই? নাম বলেন। কি নাম? রবিউল 500 টাকার দাতা। কি নাম? রফিকুল।
মনিরুল 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। 1000 টাকা বলে করুণা কহেলা বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। মা বোনেরা আমার, ওগো আমার কলিজার টুকরা মা, আপনাদের মধ্যে দেখতে চাইবো 30টা মা 500 করে টাকা। 5টা লোক এসছে মাত্র। কমিটির বাকি লোকগুলা লিস্টগুলা দেন নাই তো, আসছে না তো। কমিটির লোক ভাইরা কোথায় আছেন? কমিটি, এই ঈদগাহ কমিটি, তুমি আসুন ইনশাআল্লাহ। কত তোমার? 500 দেবে। এই 500 হবে না, কমিটি মানে 2000। কত? ওয়াহাব শেখ 500 টাকা, 100 টাকা নগদ, 400 টাকা। ওহাব শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে হায়াত বাড়িয়ে দাও। কাজেম শেখ 500 টাকার দাতা, আয় আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। 500 টাকা বলে করোনা কহালা আর বাঁচাইয়া নিয়ে মৌলা বিপদের বেলা। সব জায়গায় একটা রোগ। এলএম শেখ 200 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করো, ইমানের সঙ্গে হায়াত বাড়িয়ে দাও। কি নাম? ইন্দাদুল শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। ভাইরা আমার, ইমাদুল 500 টাকার দাতা 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। সিমেন্টের মধ্যে আছে যতটা দানা, মাফ করো সাফ করো জীবনের ততগুলি গোনা। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, ও সোনার চাঁদ মা বোনেরা, আজকে পৃথিবীর জমিনে যদি আপনি লক্ষ্য করেন, কি নাম? জিয়ারুল শেখ 500 টাকার দাতা, আল্লাহ জিয়ারুল শেখের 500 টাকা কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। ভাইরা আমার, আব্বা জানেরা, একটু মেহেরবানি করে ঝটঝট করে আসুন। অসুস্থ নাতি 100 টাকার দাতা বাবু শেখ, আয় আল্লাহ তার নাতি বড় অসুস্থ আছে, তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। দুনিয়ার জমিনে তুমি তার আয়কে বৃদ্ধি করে দাও। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, একটু মেহেরবানি করে আপনারা আগে আসবেন, আর আপনারা বিলম্ব করবেন না। আর একজন 200 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। ওগো আমার আব্বা জানেরা, কলিজার টুকরা মা বোনেরা, একটু মেহেরবানি করে ঝটঝট করে আপনারা 500 করে টাকা একটা করে কোরআন শরীফের দাম একটাও আসেনি, দেখবেন তো, লক্ষ্য করবেন, লোক পাঠান। হামেদ শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। 500 টাকা বলে করোনা কহালা বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আসাদুল শেখ 500 টাকার দাতা, আসাদুল মন্ডল 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা মাওলা তুমি বাড়িয়ে দাও। ওগো আমার আব্বা জানেরা, কলিজার টুকরা মা বোনেরা, আজকে আপনারা হয়তো ভাবছেন আমরা যদি দান করে আমাদের ফুরিয়ে যাবে, কিন্তু বাবা না, আপনারা দান করলে আখিরাতের ময়দানে আপনাদের নামে সেই এন্ট্রিখানা জমা হবে। বল ইনশাআল্লাহ। ফারুক মন্ডল 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। 500 টাকা বলে করোনা কহালা আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। ভাই 1000 করে টাকা 10 জন আল্লাহর পেয়ারা বান্দা, আসুন 1000 করে টাকা, আমি আর 2000 বলবো না, 1000 করে টাকা 10 জন। সর্বপ্রথম কোন আল্লাহর পেয়ারা বান্দাগুলি আছেন? আসুন, প্রধান বক্তা রেডি হচ্ছে, চলে আসছেন, প্রধান বক্তা রেডি হচ্ছে, আসবে ইনশাআল্লাহ। আব্দুল আলিম শেখ 500 টাকা, 500 টাকা আব্দুল আলিম 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করো। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। মোহর আলী মন্ডল 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। কি নাম বললেন বাবা? সমজান শেখ 100 টাকার দাতা, 100 করে টাকা বলে করোনা কহালা বাঁচায় নিও বিপদের বেলা। জকিমউদ্দিন শেখ 500 টাকার দাতা, মন্ডল 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। ওগো আমার আব্বা জানেরা, কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে মর্মান্তিক একটা কথা শোনাতে চাই, মেহেরবানি করে দিলের কান দিয়ে শুনবেন। একটু আগে আসেন, একটু আগে আসেন, ওয়াজ আপনারা শুনবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে ভাই একটু ঝটঝট করে আগে আসুন তো, একটু আগে আসুন। যিনারা পেছনে আছেন সামনের দিকে চলে আসেন, প্রধান বক্তা আসছে ইনশাআল্লাহ। কমিটির ভাইরা কোথায় আছেন? আব্বা জানেরা একটু আগে আসুন। এলাকাবাসী মা বোনেরা 500, 1000, 2000, 300, 500, 200 যে যেমন ব্যক্তি আছেন, মেহেরবানি করে আপনারা একটু আগে আসবেন ইনশাআল্লাহ।
মোহাম্মদ শোয়েব 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। আরেকজনকে বললেন, আরেকজন 200 টাকার দাতা, 200 টাকা বলে মঈনুদ্দিন শেখ 200 টাকা, 200 টাকা বলে করোনা কহেলা আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ বাবা নিঃশ্বাসের বিশ্বাস নেই। হান্নান কত 500? হান্নান শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। 500 টাকা বলে করোনা কহেলা আর বাঁচাইয়া নিয়ে মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। কি নাম? শাব্দুল শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। বেনামে একজন 200 টাকা দান করেছে, 200 টাকা বলে করোনা হেলা। আর একজন মা আমার 200 টাকা দান করেছে, আল্লাহ পুনকা বেওয়া, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। আসুন আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, একটু মেহেরবানি করে আগে আসুন ইনশাআল্লাহ। কি নাম বাবজি? খয়ের শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনেরই আরমান। আমিন সুম্মা আমিন। ভাইয়েরা আমার, আব্বা জানেরা, আমার মা বোনেরা, একটু আগে আসুন। ঝটঝট করে কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, ইনশাআল্লাহ এই দান আপনার বিফলে যাবে না। আপনি সেই দিন অবশ্যই এর পরিত্রাণ পাবেনই পাবেন। একটু আগে আসবেন মেহেরবানি করে। 500, 1000, 2000। আনিস শেখ 500 টাকা নগদ, 500 টাকা বানি আপনারা দিতে থাকুন। আমি কিছুক্ষণের মধ্যে আমার আলোচনাটাকে একটু গুছাই, কি ঠিক কিনা তাড়াতাড়ি বলেন। আপনারা দিতে থাকেন, প্রধান বক্তা আসছে, আমি একটু আলোচনাকে গুছিয়ে নিচ্ছি। আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, তার আগে আমি একবার তাকবীরের ধ্বনি দেব। মুসলমান যারা, ঈমানওয়ালা যারা, যাদের মধ্যে ঈমান আছে, এই ফাঁকা জায়গাতে শয়তান বসেছে। কে বসেছে বললাম? এই 2 ঘন্টা জায়গা থেকে যদি আপনি না নড়েন, মেম্বার 5 বছর থেকে ওই জায়গা ছাড়বে? আসুন, আইনুল মালিতা 100 টাকার দাতা, আল্লাহ কবুল করে নেক। আমি একবার তাকবীর দেব, এই ফাঁকা জায়গা পূরণ করে নেবেন। বেনামে একজন 100 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নেক। নারায়ে তাকবীর। এই ভাইরা, ওই পেছনে ওইখানে তাবিজ আছে নাকি গো? ওই এলাকায় ওখানে কি খাজা বাবার তাবিজ আছে নাকি? ফরিদপুরি বাবা, মোবাইলে দেখলাম একটা তালা বাবা, তো ওইখানে কি তালা বাবার তাবিজ আছে? ওইখানে লোক বেশি, আর এদিকে লোক নাই। এই পেছনের ভাইরা আগে আসেন, আপনাদেরকে বলছি, হ্যাঁ আগে আসেন। প্রধান বক্তা আসছে, চলে আসছেন, আগে আসেন। আর এই কোনাতে মনে হয় এখানে একটা মোটা তাবিজ আছে, ল্যাংটা বাবার তাবিজ নাকি? এই কোনায়, ওই কোনায় দাঁড়িয়ে আছে ওরা, ওইখানে মনে হয় বড় একটা তাবিজ আছে, আকর্ষণ সব ওইদিকে। এই ভাইরা একটু আগে আসেন, মেহেরবানি করে সামনে এসে বসুন, একটু নড়ে চড়ে বসুন। শীতের টাইমে নড়ে চড়ে বসলে ভালো লাগবে। আর একজন 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। 1000 টাকা বলে করো না হেলা, বাঁচাইয়া নিয়ে তাকে বিপদের বেলা। আসুন ভাইয়ের আমার, মেহেরবানি করে আপনার একটু দানের হাতটা বাড়িয়ে দেবেন। 1000, 500, 2000, 300, 200, 100, যে যেমন ব্যক্তি আছেন একটু মেহেরবানি করে আগে আসবেন। আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, মুমিনের 2 নাম্বার গুণ সিমেন্ট যদি কেউ দিতে থাকেন দিবেন। এমন করে আপনারা যেগুলা দেওয়ার 1000, 2000, 500 একটু মেহেরবানি করে এই ঈদগাহের জন্য আপনারা পাঠিয়ে দেন। 500 করে টাকা, 1000 করে টাকা। কি নাম বললো? সাদেক 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। মহসেন শেখ কোন ইনি কেন আপনার 1000 টাকা কেন গো? 2000-এর ডাক মারছি, এর আগেও দিয়েছে যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ ওনার জানে বলে বরকত দান করুক। 1000 টাকার দাতা মহসেন শেখ, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমানের সঙ্গে মাওলা তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। 1000 টাকা বলে করো না হেলা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন।
খলিল 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ সিমেন্টের মধ্যে আছে যতটা দানা, মাফ করো সাফ করো তার জীবনের ততগুলি গুনাহ।